আমরা তো নবীর জন্য কাঁদতে পারি না, কাঁদো কাঁদো। আমার নবী উম্মতের জন্য এখনো রওজা মোবারকে সিজদায় পড়ে কাঁদতেছি, হাশরের ময়দানে নবী উম্মতের জন্য কাঁদবে। আল্লাহর হাবিব কয়, আল্লাহ আমার উম্মত তো সুন্দর জায়গা দেখে নাই, কোন নবী দেখে নাই, কিন্তু আমার উম্মত তো দেখে নাই। এত সুন্দর জায়গা আমারে পাগল করতে পারে নাই। আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, বেনামাজির কবরের ভিতরে অনেক বড় আযাব। কয় কি আযাব? কয় ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি আইসা বেনামাজিকে এমন জোরে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই কবরের মধ্যে মানুষটা এত জোরে আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ ও প্রেমর বাবা, জবানটা খুইলা কন্যা আল্লাহ, ও আল্লাহ গো, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন ভাবে কবরের মাটি আমারে চাপা দিব, কোনদিন নামাজ ছাড়তাম না। আবার আমরা দুনিয়াতে পাঠাও, আমরা দুনিয়াতে যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলে না, সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে আসলে আর যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বেনামাজের তিনটা আযাব হলো। এবার নবী আমার আপনার নবী মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে। নেওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ ইমামতি করলেন। আমার নবীর পিছনে 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে মুক্তাদি হয়েছেন। এরপরে আমার নবীকে নামাজ শেষ করি, প্রথম আকাশে গেল, দ্বিতীয় আকাশে গেল, তৃতীয় আকাশে গেল, চতুর্থ আকাশে গেল। সবাই বলে মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। তাশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা, তাশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। একটু 2 হাত তুলে বললে কি গুনাহ হবে? মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। তাশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা, তাশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে কি বুঝাবো বুঝাবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম গেলেন সিদরাতুল মুনতাহা। জিবরাইলে কয়, নবী চলেন আল্লাহর দরবারে। নবী আমার রাজি হইয়া গেলেন। মাঝপথে যাইয়া বলে, নবী গো আমি আর পারতাম না, আমার কাছে রিসিভ করার জন্য চান্দি না কাঠের ফুল আইসা যদি কইতো আমরা সামনে যাইতে পারবো না, বিপদ আছে, আমি জীবনও প্রেমও ঢুকতাম না। জিবরাইল কয়, নবী গো নবী গো নবী গো আপনি চলেন। নবী রওনা হলেন। জিবরাইল সাল্লাম সিদরাতুল মুনতাহা যায় কয়, আমি আর পারতাম না, একটু সামনে গেলে আমার 600 ডানা জ্বললা পুরা সারকার হয়ে যাবে। জিবরাইলের একটা ডানা দুনিয়ার সব পৃথিবীটা বিছানা হয়ে যাবে। এই রকম 600 ডানা, এত বিশাল ডানা লইয়া কয়, নবী গো আমি যদি সামনে যাই আমার 600 ডানা জ্বললা পুরা শেষ হয়ে যাবে। আমার নবী বলিয়া, জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো আমার কিছু কইয়া দাও, তোমার লাগি আল্লাহর দরবার থেকে কিছু হাদিয়া আনতাম নি। তার মানে বোঝা গেল জিবরাইলের যেখানে শেষ আমার নবী সেখানে শুরু। ওই মৌলবীরা আল্লাহ বুঝাইয়া দিছে, ও মৌলবীরা রে তোরা যে কস, তোরা যে কস, জিবরাইলে জানাইলে নবী জানছে।
নবী গায়েব জানে না, জোরে কোন নবী জানে কি জানে না? জানাইছে কেডায়? কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে। এই পর্যন্ত মৌলবী শরীয়ত লইয়া বইয়া রইছো। এখন মেরাজে যে আল্লাহ নবীরে নিয়ে গেছে, জিব্রাইল এখানে আসেননি, তাইলে গোপনে গোপনে কত কথা কইছে রে প্রেমর বাবা। এই প্রেমের যে সন্ধান আশেক বিনে কেউ জানে না, কথা বলেন ঠিক ঠিক না? মোরা সুন্নিরা নবীর দেওয়ানা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সুন্নি, কথা কোন ঠিক কিনা? গর্ব করে বলি আমরা সুন্নির ঘরের সুন্নি, কথা বলেন ঠিক কিনা? এবার জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু সুতান জানাহি আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আল্লাহরে বলবেন আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাইবার সুযোগ পাবো কিনা। কয় কেন? কয়লে উম্মাতিকা, আপনার উম্মতের জন্য। ও বন্ধুরে বন্ধুরে, হো বাবা, হো যুবকের দল। এবার জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো, আমি জীবনে অনেক নবীর কাছে গেছি, কিন্তু আপনার মতন এত উম্মতের দেওয়ানা কোন নবীকে পাই নাই। ও নবী গো, আপনি উম্মতের জন্য এত দেওয়ানা, আপনি উম্মতের জন্য এত পাগল, আপনি উম্মতের জন্য এত চোখের পানি মোবারক ছেড়েছেন, এত পানি মোবারক পৃথিবীর কোন নবী রাসূল ছড়াই নাই। আমার মনের খেয়াল হলো আমি সারা জীবন আপনার গোলামি করছি, হাসরের ময়দানে আপনার সদারতে আপনার উম্মতের একটু উপকার করতে চাই। আপনার উম্মতের কদমের নিচে আমার বিছানা, আমার পাখাগুলা বিছাইয়া দিল, যেন আপনার উম্মতে এই পাখার উপরে উঠলে আমি দ্রুত জান্নাতে পৌঁছাইয়া দিতে পারি। বন্ধুগণ, এবার নবী আমার সিদরাতুল মুনতাহা দিকে রওনা হয়েছে। 70,000 নূরের পর্দা, জোরে কোন কয় হাজার? এই আওয়াজে বলি না কয় হাজার? 70,000 নূরের পর্দা অতিক্রম কইরা আমার নবী রওনা হয়ে গেল। যাইতে যাইতে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা। কেউ নাই, জোরে কোন নবীরে ওই গোপন রোডে নিচে কে? আর জোরে কন্যা নিল কে? বন্ধু, ওই রাস্তা দিয়ে যখন রওনা হলো, 500 বছর রাস্তা দিয়া 70,000 পর্দা অতিক্রম কইরা লাস্টের যেই পর্দাটা অতিক্রম করবে, ওই জায়গায় যাইয়া শুনতেছে যেখানে কোনো মানুষ যাইতে পারে না, ফেরেশতা যাইতে পারে না, নবী যাইতে পারে না। আর ওই জায়গায় আমার নবী যাইয়া শুনতেছে আবু বকরের কণ্ঠ শোনা যায়। অথচ আমরা সারা জীবন ইতিহাসে পাইছি সিদ্দিক আকবর দুনিয়াতে নবী পাকের মেরাজকে বিশ্বাস করে সিদ্দিক হয়েছে। আর এই দিকটা আমার নবী কয় আমি 70,000 নূরের পর্দার ভিতরে যায়া শুনতেছি আমার আবু বকরের কণ্ঠ শোনা যায়। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখানে তো কোনো মানুষ নাই, ফেরেশতা নাই, সাহাবী নাই, কোনো নবী নাই, কেউ নাই। এখন ওই জায়গার মধ্যে আপনি আবু বকরের কণ্ঠ শুনলেন, বিষয়টা বুঝলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রিসিপশনের জন্য একটা ফেরেশতা বানায় রাখছে। সৃষ্টি জগতের শুরু থেকে আমি নবী পাককে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বানায় রাখছে। ওই ফেরেশতাটা আমাকে রিসিভ করার জন্য অধীর আগ্রহে বসেছিল। এখন ফেরেশতার কণ্ঠ দিয়া যদি আমারে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি হঠাৎ করে একটা কণ্ঠ শুনলে বিচলিত হতে পারি। এই জন্য আমি যেহেতু আবু বকর আমার সুখের সাথী, আবু বকর আমার দুঃখের সাথী, আবু বকর আমার কাছাকাছি থাকে, আবু বকরের কণ্ঠটা আমার কাছে বড় ভালো লাগে। এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করাইছে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য।
এই জন্য আমার যুবক, আমার নবী ওই জায়গা থেকে উপরে চলে গেলেন, যাওয়ার পরে একটা সুন্দর জায়গায় গেলেন। এই জায়গার মধ্যে আদম নবী যায় নাই, ইব্রাহিম নবী যায় নাই, ইউসুফ নবী যায় নাই, ইউনুস নবী যায় নাই, ইয়াহিয়া নবী যায় নাই, দাউদ নবী যায় নাই, সুলাইমান নবী যায় নাই, মুসা কালিমুল্লাহ যায় নাই, ঈসা রুহুল্লাহ যায় নাই, না কোনো নবী যায় নাই। ওই জায়গাটা এত সুন্দর। আমার দেশের মধ্যে অনেক পার্ক আছে, পার্কগুলো অনেক সুন্দর হয়, মানুষ দেখতে অসাম, অল অ্যাবসলিউটলি নাইস পার্ক, এইভাবে কমেন্টস করে। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ যে পার্কের মধ্যে নিছে, এত সুন্দর জায়গা, দৃষ্টি জোড়ায় যাইব, মনটা একবারে জোড়ায় যাইব। ওই জায়গায় যাইয়া আমার নবী অনেক আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু ওই জায়গায় যাইয়া আমার নবীজি চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, মায়ার নবী, এত সুন্দর জায়গা আপনারা আনলাম, আপনি চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন কেন? আল্লাহর হাবিব চোখের পানি মোবারক বন্ধ হয় না, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গা আমার আল্লাহ নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে যাইয়া নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিলেন। ওখানে যাওয়ার পরে নবী কান্না শুরু করলেন, আরেকটা সুন্দর জায়গায় নিছে। ওই জায়গায় যাওয়ার পরে নবী চোখের পানি মোবারক ছেড়ে কাঁদলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17 জায়গায় নবীরে ঘুরাইছে। 17টা জায়গায় যায় নবী শুধুমাত্র চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু, এত করে আমি আনছি, আপনি বন্ধুর জন্য আমি দুনিয়া সাজাইছি, আপনি বন্ধুর জন্য আমি কুল কায়নাত সাজাইছি, 80,000 আলম 18,000 মাখলুকাত আমি আল্লাহ আপনার উসিলায় বানাইলাম। আপনার আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য আমি এই জায়গার মধ্যে নিয়ে এসেছি। এত সুন্দর জায়গা, যে এই জায়গাগুলো পৃথিবীর কেউ দেখে নাই, এত সুন্দর জায়গা দেখা দেখা আপনি কাঁদতেছেন কারণ? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ গো, আমি এত সুন্দর জায়গা দেখতেছি, কিন্তু এই সুন্দর জায়গা আমার মন ভরে না। কই কেন? কই আমার উম্মত পাশে থাকলে ভালো লাগতো। দেখছেন নি বাবা, আমার রে বাবা, আমার নবী আপনার নবী কয়, আমার উম্মত থাকলে আমার কাছে ভালো লাগতো, আমার উম্মত থাকলে আমার কাছে ভালো লাগতো। ও প্রেমর বাবা, দেবিদ্দারের বাবা, ও চান্দিনার বাবা, কেন তাইরি নবী নবী করে কেন প্রেমর মানুষ রাত্র 1:15 সময় বসে আছে? ও বন্ধুরে, নবী কেমন দৃষ্টিবাজি, নবী কেমন সম্ভব, নবী গে আল্লাহ পার্কের মধ্যে এসেছি, ওই পার্কের মধ্যে আমার পাশে যদি আমার উম্মত থাকতো মনটা বড় খুশি হইতো। আল্লাহ ডাক দেখে, বন্ধু কাঁদেন না, আপনি কাঁদলে আমি সইতে পারি না, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো এ মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার,
রাসূলুল্লাহ কি উপায় হবে আমায় ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে ফিরে পেত এ নয়ন নূরের আধার ফিরে পেত এ নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহর হাবিব কয় আল্লাহ গো এত সুন্দর দৃশ্য দেখার কালে আমার উম্মত আমার পাশে থাকলে ভালো লাগতো পাহাড়ের মধ্যে নবী যখন পড়ছে গর্তের ভিতরে নবী রক্ত মোবারক ঝরতেছে মালিক ইবনে সিনানকে আমি শুনতেছি নবীর দন্ত মোবারকের ব্যথায় কান্দে না আমার নবী কান্দে উম্মতি উম্মত আমরা তো নবীর জন্য কাঁদতে পারি না কাঁদো কাঁদো আমার নবী উম্মতের জন্য এখনো রওজা মোবারকে সিজদায় পড়ে কাঁদতেছে হাশরের ময়দানে নবী উম্মতের জন্য কাঁদবে আল্লাহর হাবিব কয় আল্লাহ আমার উম্মত তো সুন্দর জায়গা দেখে নাই কোন নবী দেখে নাই কিন্তু আমার উম্মত তো দেখে নাই এত সুন্দর জায়গা আমারে পাগল করতে পারে নাই আমার উম্মতের কথা মনে হইয়া গেছে আল্লাহ বলে বন্ধু গো বন্ধু চিন্তা কইরেন না ও বন্ধু টেনশন কইরেন না আপনার সন্তুষ্টি আমি কামনা করি আল্লাহ কয় ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনারা আমি যা দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ ডাক দিয়ে বন্ধু একটা জায়গা দেখানোর পরে আপনি কেঁদেছেন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি 17টা জায়গায় ঘুরাইছি এরপরও কেঁদেছেন উম্মতের মায়ায় তাইলে উম্মত তো পাইলে আপনি শান্তি হয়ে যাবেন কই জি আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে যাব আল্লাহ ডাক দিয়ে কি ও বন্ধু আমি আপনার একটা হাদিয়া দিব হাদিয়া কই কি হাদিয়া কই আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম এই 5 ওয়াক্ত নামাজের ফরজ হলো ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত 2 আর 4 হলো 10 আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত 6 আর 4 হলো 10 মাগরিবের নামাজের হলো 3 রাকাত 10 আর 3 হলো 13 এশার নামাজ হলো 4 রাকাত ফরজ এই 13 আর 4 হলো 17 রাকাত আল্লাহর হাবিব কই ও বন্ধু আপনার উম্মতরে যায়া বলবেন 5 ওয়াক্ত নামাজের ফরজের মালা যেন আপনি নবীর মহব্বতে গলার মালার বানায়া ফেলায় গলার মালা যদি বানায়া ফেলায় আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের আমি 17টা জায়গা দেখাইয়া দেখাইয়া জান্নাতের টিকিট দিয়া দিব এই আওয়াজে বাড়িরা জোরে কন্যা সুবহানাল্লাহ ও বন্ধু এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না বেজার আমার নবী বলে আমি মেরাজে যাওয়ার পরে আমি জাহান্নামে গেলাম জাহান্নামের মধ্যে দেখলাম বেশিরভাগ নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে নবীরে জিজ্ঞেস করি নবী গো জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীরা কেন আল্লাহর হাবিব বলেন নারীরা 2টা কারণে জাহান্নামী 1 নম্বরে তারা বেশি কসম খায় 2 নম্বরে তারা
অসন্তুষ্ট হয়, শুকরিয়া আদায় করে না শুকর, দেখবেন যা দিবেন তাই লাগবো, কিন্তু সন্তুষ্ট নাই। একবার শাড়ি কাপড় কিনা দিয়েছেন, আরেকটা চাইবই। এদের না শুকর, স্বামী যা দেয় সন্তুষ্ট আদায় করতে পারে না। এই না শুকরের কারণে তাদের এই অবস্থা। এরপরে তারা বেশি বেশি কসম খায়। ও বন্ধুরে আমার, এবার আমার নবী আপনার নবী বলেন, মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা যেন বেশি বেশি করে দান সদকা করে, তাইলে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজে যাওয়ার সময় দেখেছি পিতলের নখ লাগাইয়া এমন ভাবে চামড়াগুলো টাইনা টাইনা তুলতাছে, আমার গালের চামড়া টাইনা টাইনা সাবায়া সাবায়া খাইতাছে। নবী আমার জিগায়, আল্লাহ এরা কারা গো? আমার আল্লাহ বলেন, বন্ধু এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। এদের কাজ হলো দোকানে বসে রাস্তায় বসে শুধু গীবত করে গীবত করে। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও আরো খারাপ। এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দেয়। আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে অনেক গুনাহ আযাব দেখাইছে, এর মধ্যে সবচেয়ে আযাব কি জানেননি? ভাই সবচেয়ে আযাব হলো কবরের আযাব। এখন নবীরে প্রশ্ন করে, নবী গো কোন কারণে কবরের মধ্যে বেশিরভাগ আযাব হবে? ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, ভয় সকলে ভুইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর, ভয় সকলে ভুইলা যায়। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর, ভয় সকলে ভুইলা যায়। আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসের রঙ্গে বাহিতে বাহিতে অকুল গাঙ্গে পড়ি। আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসের রঙ্গে বাহিতে বাহিতে অকুল গাঙ্গে পড়ি। কুল বিরাও পারের কান্ডারি, পারের মালিক সাই, কুল বিরাও পারের কান্ডারি, পারের মালিক সাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর, বয়স কলে ভইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন উইরা যাইতে দেবিদ্যার বাসি বাধ্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন উইরা যাইতে প্রেম বাসি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ গরের পানে চাই না গো চাই গো, চেতন হারাই তনে, কি জানি কি হয়ে যে আমার শেষ বিদায়ের দিনে। আল্লাহু আকবার বলে কেন? আল্লাহ গরের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। বেবে কয় পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই, বেবে কয় পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর, বয়স কোনে ভুইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর, বয়স কোনে ভুইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতি পোহাইলে ডর, বয়স কোনে ভুইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বাবারা, আমার নবী বলেন, আমি দেখছি আমার আল্লাহ অনেক আযাব দেখাইছে, সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। কিসের আযাবে বাজি? এখন নবীরে প্রশ্ন করা, কই নবী গো এই কবর আযাবটা কেন? কই একমাত্র যারা বেনামাজি হবে, বেনামাজির আযাবটা হবে সব চাইতে ভয়ঙ্কর। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও প্রেমর বাবা, বিদায় বেলায় কথাটা বইলাই যাই,
বলেন আপনারা বলেন, বেনামাজির কবরে শাস্তি আছে না নাই? আমার নবী বলে, আমি যত আযাব দেখছি সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কেমনে একা একা থাকবো, শীতের মধ্যে কুয়াশা যেন না পড়ে, উপরে সামিয়ানা দিছি, অথচ পাশে প্রেমর পাশে গুরুস্থানটার মধ্যে কতজনের আব্বা মাটিটার মধ্যে ফুইরা রইছে, কতজনের আম্মা মাটিটার মধ্যে একলা একলা ফুইরা রইছে। ওই কবরও তো আমারে আপনারে ডাকতেছে। বেশি না মাত্র 100 বছরের ভিতরে এখানে একটা মানুষও নাই, সবাই দেখবেন কবরে প্রায় 95 ভাগ আমরা চলে যাব, কেউ থাকবো না। 1000 জনম পর্যন্ত এই ঘরের মধ্যে পড়ে থাকবো। এই ঘরটা বড় সাংঘাতিক জায়গা। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, বেনামাজির কবরের ভিতরে অনেক বড় আযাব। কয় কি আযাব? কয় ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি আইসা বেনামাজিকে এমন জোরে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই কবরের মধ্যে মানুষটা এত জোরে আল্লাহর ডাক দিয়ে কইবো, আল্লাহ ও প্রেমর বাবা, জবানটা খুইলা কন্যা আল্লাহ, ও আল্লাহ গো, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন ভাবে কবরের মাটি আমারে চাপা দিব, কোনদিন নামাজ ছাড়তাম না। আবার আমরা দুনিয়াতে পাঠাও, আমরা দুনিয়াতে যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলে না, সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে আসলে আর যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বেনামাজের 3টা আযাব হলো, একটা হলো কবরের মাটি তোমারে চাপা মারবো। 2 নম্বর আযাব কোনটা জানোনি? কয় কোনটা? কয় কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। এই আগুনটা বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যত গরম, ওই কবরের বেনামাজির কবরের ভিতরে আগুনটা হবে তার চাইতে 70 গুণ গরম। ওই মানুষটা কবরের মধ্যে একটা সিল্লি মারবো, আল্লাহ গো, ও আল্লাহ। এই অবস্থা আমরা প্রেমু পাশে শুনি না, একমাত্র মানুষ এবং জিন ছাড়া কবরের কান্নার আওয়াজ কেউ শুনবে না। অথচ গরু শুনবে, ছাগল শুনবে, ভেড়া শুনবে, জীবজন্তুরা কবর আযাবের আওয়াজ শুনে। এমন কোন রাত নাই এরা চিল্লাইতেছে না, এমন কোন দিন নাই কবর ওরা চিল্লাইতেছে না। বারবারে কই, বাঁচাও, আর পারি না, আর পারি না, বাঁচাও, আর পারি না। এই গুরুস্থানের আওয়াজ যদি প্রেমবাসী শুনতো, খাওন সাইরা দিত, ঘুম সাইরা দিত, বিকট কান্নার আওয়াজ শুনে কান দিয়া রক্ত বেরিয়ে যাইত। এমন ভাবে তারা কবরে কাঁদতেছে। জানি না কবরে আমার আব্বার অবস্থা কি, জানি না আমার নানার অবস্থা কি, জানি না আমার বন্ধুর অবস্থা কি। দুনিয়ার মানুষ সব কিছুর ভাগ নেয়, কবরে গেলে কেউ ভাগ নেয় না, কবরে গেলে কেউ খবরটাও বাজার লয় না। এই বন্ধু সেই বন্ধু, কবরে নবী সারা কেউ বন্ধু হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, বেনামাজির কবরে এমন ভাবে শাস্তি দিবে। 2 নম্বর গেল। 3 নম্বর হলো নাবি মোলের গোড়া দিয়া খন্নাস ভিতরে প্রবেশ করে কলবের পাশে বাড়ি বানাই। এই জন্য খন্নাসটারে দূর করা লাগবো। এই জন্য কবরে যাওয়ার পরে বিচ্ছু এবং সাপ এই নাবির মধ্যে আঘাত করব। অল বডিটারে 70 গজ মাটির নিচে এমন ভাবে ঢুকাইব, এমন ব্যথা জানেননি। ওই সাপের বিষ যদি একবার দুনিয়ার কোন জঙ্গলে ছাড়তো, সব গাছগুলা মরে যাইতো। এমন বিষাক্ত সাপ বেনামাজির কবরের মধ্যে চলে আসবে। যুবক, এখনই সময় আছে, খবরদার হাসতে হাসতে মূল্যবান সময় ধ্বংস করে দিও না। এখনো সময় আছে, নবীরে মাইনা নামাজে দাঁড়িয়ে যাও। এখনো সময় আছে, নবীরে মহব্বত করে নামাজে দাঁড়িয়ে যাও। আগে মহব্বত, তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইবাদত। আল্লাহ পাকের ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত নিয়ে কবরে যাও। এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই জন্য আমার নবী বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এমন আযাব শুরু হবে, বেনামাজির কবর। আপনারা জবান কইলে গন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না? না। ওয়া মা
ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তারে কবরের আযাব দেওয়ার দেখার ক্ষমতা দান করে। এই জন্য আমার প্রেমর বাবারা, বিদায় বেলায় কথা একটাই, আপনারা আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে বলো চাই কি চাই না? আমরা আমাদের নবীকে জানের চাইতে মহব্বত করতে চাই কি চাই না? এই জন্য নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আমার নবীর মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যাবে। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সুন্নাহগুলো নফলগুলো বেশি বেশি পড়বে, ওই বান্দাগুলো আর বান্দা থাকবে না, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ বন্ধু বানায়া নিবে। এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জুমার রাতের মধ্যে ফরজ নামাজ পড়ে টইরা রাতের বেলা গভীর রজনীতে 2 রাকাত নফল নামাজ পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি হলো 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা হলো একবার, সূরা ইখলাস হলো 11 বার। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ। এই 2 রাকাত নামাজ পড়া যারা 100 বার দুরূদ শরীফ পড়বে, কথাবার্তা না কইয়া এইভাবে গভীর রজনীতে দুরূদ শরীফ পড়া যখন সে ঘুমায়া যাবে, আমার নবী আপনার নবী বলেন, স্বপ্নে যুগে আমার নবীর দিদার তার নসিব হয়ে যাবে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, নবীর স্বপ্ন দেখলে কি জাহান্নাম হয় না জাহান্নাম হারাম হয়? আমার নবী আপনার নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ আল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী আপনার নবী বলেন, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সত্য দেখলো, বাস্তবে দেখলো, ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী আপনার নবী বলে, শয়তান মায়ের সুরত ধরতে পারে, বাবার সুরত ধরতে পারে, কিন্তু শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজের মধ্যে গিয়েছেন, দলিলের মধ্যে পাইলাম কাতাকাতি ফাইয়া, আপনার পিঠ মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাত মুবারক দিয়েছেন, আপনি বলছেন বারদান মানে আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এখন নবীরে প্রশ্ন করি, নবী আল্লাহ হাত মুবারক দিয়েছেন, আপনি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছেন, আমরা জানতে চাই আপনি নবীরে দেখছেন, আল্লাহরে দেখছেন নি? আমার নবী আপনার নবী বলেন, আমি নবী দেখছি কি দেখি নাই, শোনো, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমার নবী আপনার নবী বলে, রাআইতু আমি দেখেছি আযজা ওয়া জাল্লা আমার আল্লাহকে ফি আহসানি সূরাতি, এখানে হাসান বলে নাই, আমার নবী বলে আহসান মানে বলে ইসমে তাবদীলের সিগা। আমার নবী আপনার নবী বলেন, আমি মেরাজের মধ্যে যাইয়া আমার আল্লাহরে আমি অতি সুন্দর নমুনায় নিজের দেখেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবার শরীফ, জিন্দাবাদ, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কিবলা, জিন্দাবাদ। বলুন, আমাকে মাহবুব বলছিল যে হুজুর শুরুতে একটু জিকির করবে, আমি বলছি আমি এটা চেঞ্জ করছি, আমি বলছি না, শুরুতে আমার পোলাপানকে একটা প্রেমের সিলেবাস দিতে হবে। বেশিটা তো প্রেমের, মেরাজটা একটা সর্বোচ্চ প্রেমের আলোচনা, কথা কোন ঠিক না বেড়ে? আমি বলছি জিকিরটা হবে ইনশাআল্লাহ পরে, আগে আমার নবী চিনাই লই, তারপর আল্লাহ চিনাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না বেঠিক রে? এ বন্ধুরি, এখন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে।
যারা বলে নবী স্বপ্নে গেছে, যারা আল্লাহর দেখে নাই, এদের সঙ্গে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক। এরা যত ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, মুহাদ্দিস যাই হোক না কেন, এদের কথা যত ইমোশনাল হোক না কেন, ওই সেলিব্রেশনাল সেলিব্রিটিদের, ওই সমস্ত মোটিভেশনাল স্পিকারদের ওয়াজ আমাদের দরকার নাই। যার অন্তরে নবী নাই, তার সাথে আমাদের সম্পর্কের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? হাত তুলে গণ, হাত তুলে গণ, আরো জোরে করে হাত তুলে গণ। তাহলে আমার নবীর জানের চাইতে ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলো, বাসি কি বাসি না? আমার মনে হয় দীর্ঘদিন পরে আজকে প্রেমর মাহফিলে মানুষ শান্তিপ্রিয় ভাবে অত্যন্ত মনোযোগের সঙ্গে তারা ওয়াজটা শুনে আওয়াজ করে বলেন, মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ আনছে? আরো জোরে, আরো জোরে। তাইলে নামাজ আমাদের দরকার আছে না নাই? নবীরে মাইন না নাকি না মাইন না? আরো জোরে। নবীরে জানতে হবে, শুধু জানলে চলবে না, নবীরে মানতে হবে। এই জন্য আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, আয়েশা দুনিয়ার জমিনে কদম মোবারকটা রাখছেন। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না রে বাজি? আমার নবী দুনিয়াতে এসে বড় মজার কথা, দুনিয়াতে যখন আয়েশা নবীর কদম মোবারকটা রাখছেন, নবীর কপাল মোবারক থেকে একটা পসিনা মোবারকের ফোঁটা জমিনে পড়েছে। আল্লাহর হাবিবের পসিনা মোবারকের ফোঁটা থেকে আমার আল্লাহ একটা গাছ বানাইছে। জোরে কোন কি বানাইছে? একটা গাছ বানাইছে। ওই গাছের নাম হইল গোলাপ গাছ। জোরে কোন সুবহানাল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, বলো একবার দেখা ও গো কামলে ওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। বলো হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। ওই গোলাপ ফুলের ভিতরে হাকিকত আছে না নাই? হায়রে নবীর পসিনা মুবারক থেকে ফুটা মুবারক চললো, ওই ফুটা মুবারক থেকে একটা গাছ বানাইছে। গাছের নাম হলো গোলাপ ফুল। আমার দেশে দেখবেন অনেকে চোখে চোখে জাপসা দেখে, জাপসা দেখে চোখের পাওয়ার কম কম হয়ে যায়। ওই হুজুর চোখ আছে কিন্তু জাপসা দেখি। আমি পেয়েছি বাজান, কেউ যদি গোলাপ ফুলটার পানির মধ্যে ভিজাইয়া ওই গোলাপ ফুলের পানিটা যদি চোখের মধ্যে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পসিনা মুবারকের ওসিলায় তার চোখের দুর্বলতা দূর করে দিবে। হাকিকত আছে না নাই? এই জন্য আমরা নবীরে মহব্বত করি। আবু জাহিল আবু লাহাব বলে তো শুনছুনি কই কিতা 1 ঘন্টার মধ্যে তোর হাসি দিছি, একটু হাসি দিয়া লই। আর আমার মেরাজের ওয়াজ, তো মেরাজ মানে প্রেমের ওয়াজ। আবু জাহিল কো শুনছুনি আবু লাহাব কিতা কো নবী হইলে গেছে গাছ করে আসমান ভারী আল্লাহরে দেখতো। কো যাইতো তো ফারুই যে নবী আঙ্গুলের ইশারা দিয়া 7 ভাগ করে আল্লাহ। আবু জাহিল কো তুই কিতা বেফতার রে? কই কি রে? যানবাহন সারা প্রথম আকাশ ফারিয়া, দ্বিতীয় আকাশ ফারিয়া, লামকান যাইয়া দেখকে ফুরবো চোখের পলে আবার গেছে আর আইছে। কয়টা যাইতো পারে? কারণ যারা আকাশের মেঘমালা ছায়া দে ডাব্লিউরা যতে আমরা বিরোধিতা করুক মাঝে মাঝে কি কনা ওদের জিডিও শুটটা খারাপ না। ডাব্লিউরা গোপনে গোপনে যাই কোক বেড়া হক কথা করে, ঠিক নিও খারাপ হইলো মাঝে মাঝে তেলাওয়াতটা সুন্দর হই, ঠিক নেই? যারা অনেক সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, ভালো ভালো সেলিব্রিটি, তারা এখন কিন্তু বলে ভালো ভালো প্রোফাইল রাজনীতি করতো, তারা বড় বড় প্রোফাইল। এতদিন আমরা গণাতে ধরছে না, মনে করছে ওই মৌলবীরা চেহারা সুন্দর, রাষ্ট্রীয় যন্ত্রের সাথে যায় টুপিটা খুব সুন্দর, দাঁড়িয়ে দূরে আবা কাবা আওয়াজ তাক বাড়া।
মনে করছে এরাই ঠিক আছে, আর সুন্নিরা জিকির আজকার করে, ফুল দিয়ে রেডি করে, গান টান গা, মনে করছে এটা আবার কোন গোষ্ঠী রে? ও মা, এখন বুঝতেছে কি রে, হেরা দিয়ে বাপ বেনা ধরছে। এই দেশকে তো সত্যিকার অর্থে সুন্নিরাই ভালোবাসে, এই দেশে ইসলামকে সুন্নিরাই ঠিক মতো ধারণ করে। আর ইডি কেটা এতদিন মনে করছে নামাজ পড়ে রোজা করে, ইডিতে আসলে বাপ ধরে না রইছে রে, আসলে ক্ষমতার যাইবার লাগে সিয়ারের লেগে দিতে করছে। ওহন দি সিয়ার ভাইয়া সব বুঝলে গেছে গা, এগুলা মুনাফিক নাম্বার 1। সুন্নিরা কি দুই না এক? সুন্নির বুক আমরা আর অন্য কাউরে দিব না। যদি অন্য কোন দলের নেতা যদি আমরা হুজুর আপনারা একটা দল করেন, রাজনীতি করেন, আমরা মার্কেটের কাছে আমরা জানি, ওহন যেহেতু হুজুর আমরা আইছি, আমরা লগে একটু এখন, তখন কমো যে আপনি নবীরে নূর মানেননি, আরেকটা রকম ভিডিও কর, আরেকটা রকম ভিডিও কর, আপনি নূর মানেননি। যদি মানি, আপনি নবীরে হাজার নাজের মানেননি, যদি কম মানি, আপনি নবীরে গায়েব জানে মানেননি, যদি কম মানি, নবী কবরে শরীর মোবারকে থাকবো আপনি মানেননি, যদি কম মানি, নবী হাসরের মাঠে শাফাআত করব আপনি মানেননি, যদি কম মানি, তাইলে আমরা ভিডিও কইরা সুন্নিদেরকে নিয়ে বমু কইরে, এই লোকটা যদিও অন্য দলের কিন্তু লোকটার আকীদা ঠিক আছে, আমরা সবাই মিলে তার সমর্থন করি। কথা কোন ঠিক না বেঠে? এবার শর্ত দিয়া চলবে, প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকে দিলে না মোরে, প্রাণ রে জীবি রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, তোমার না দেখলে আমার আব্দুর রহমান ভাই থাকলে বলেন, তোমার না দেখলে আমার গরি হে রইনা হনরে, তুই আমার জীবনের রাজবি, তুই আমার জীবন। মিলছিনি তোমার আমার ভালোবাসা জানে, হ্যাঁ সর্বজনে, অন্তর চোখের মনে তুমি 17 হাজার তখন রে, তুই আমার যে মনের মনসি, তুই আমার জীবন। খুশি না বাজান? কথা যে কইছি ভাল লাগছে না? আমি বড় খুশি হম, আমি যে কথা কইছি কষ্ট হইছে না? আমি যে ওয়াজ যে করছি কষ্ট হইছে তো? হইছে নি? আমি খুশি হম, আমার কষ্টটা সার্থক হইব যদি আপনারা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসেন, ঠিক না? ঠিক, আমি খুশি হব
যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরা কি এজিদি না হুসাইন? কারা কারা হুসাইন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রাজবিয়া দরবার শরীফ, ওয়াজিয়া দরবার শরীফ, এই সব লাগাবো। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা কি খুশি না বেজার? এখন বলুন, একটু জিকির চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এটা মহব্বতে জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বসো। ইয়া নবী সালাম, গলিতে মন চাই শুধুই ভুলিতে, আশাতে দেখিব নূর নবীকে, দেখা দাও নবী গো সপনে, ইয়া নবী আয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়াসিতা আলে আবাকা সদকায়ে খায়রুন নিসাকা আও শহীদান মালাকা রোজে জাযাকা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ গৌসুল ইমামুত তোবা ওয়ান্নুকা হাদাই হাদিগান খাজা গরিব নওয়াজ ডালো দি কলব মে আজমতে মুস্তাফা সাইয়্যিদি মুর্শিদি আল্লামা কাজী আকবর আলী রেজবি মাওলা হাদিয়ে দীন মিল্লাত পে লাখো সালাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শুনরে বজ মে হিদায়ত পে লাখো সালাম, ইয়া সদকায়ে মিলাদে রাসূল, ये सलामी आज ज़ाना कबूल, मदीने की चाँद हज़ारों सलाम, मदीने की चाँद लाखों सलाम, मदीने की चाँद
मदीने की चाँद बेहुदो सलाम बलगल उला बिजमानिही कशफत दुजा बिजमानिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই বসতে হবে, একটা লোকে দাঁড়াবেন না, বসুন, পরিবেশ নষ্ট করবেন না, বসুন। আমি আপনাদেরকে প্রাণবন্তভাবে আজকের ওয়াজটাকে বোঝানোর চেষ্টা করেছি, বিষয়ভিত্তিক আলোচনা করেছি। আশা করি আপনাদের কাছে দাগ কেটেছে। বসুন, এই ছেলেরা বসো, বাবা বসো, বসো, একটু মহব্বতে বসুন না, বসুন বাবা বসুন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিউল মাওলানা মুহাম্মদ বলো ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা 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 রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হেরে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ বলুন আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা ঘুমাসে না নয়নে আমার রে বলিবা রেজবি গে মোহনে গে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার রে বলিবা রেজবি গে মোহনে গে মাশাআল্লাহ। আমি তোমায় ভালোরে বাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মারবো ইয়ার প্রেমবাসীর মানুষ যেই যা বলল ছাড়বো না প্রেম জীবন। আমার বলি বাগো মুর্শিদকে মনে আমারি বলি বাগো মুর্শিদকে মনে আমার অন্তর এই আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আমার রাজবি নীল আমার মনে কারিয়া কে মনে করে নীল মন প্রেমে ডাক দিও মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমারে মন কর লাগু হরণ কি রূপ ও দেখাইয়া এই তাগীদের কি দামাস এই তাগীদের কি দামাস যদি না জানো ওইয়া গো আমার মুর্শিদ নীল আস্তে 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 সকলকে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন।